আচ্ছা, ট্রেনের হর্ন কেন এত জোরালো হয় আপনি কি জানেন? এসি কিন্তু মানুষের জন্য আবিষ্কার হয়নি। পৃথিবীর প্রথম মোবাইল ফোন কেমন ছিল? এসব যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো সাবস্ক্রাইব করে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। আমরা দিনে কতবার হাত ধুই, তাই না? কিন্তু সারাদিনে কতবার ফোন পরিষ্কার করি? গবেষকরা পরীক্ষা করে দেখেছেন আমাদের হাতের এই স্মার্টফোনটিতে একটি সাধারণ টয়লেট সিটের চেয়েও প্রায় 10 গুণ বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। কারণটা খুব সহজ। আমরা বাসে, ট্রেনে, বাজারে সব জায়গায় হাত দিই, আর সেই হাত দিয়েই ফোন ব্যবহার করি। ফোনের স্ক্রিনটা সারাক্ষণ গরম থাকে, যা ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধির জন্য একদম পারফেক্ট জায়গা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, খাওয়ার টেবিলেও কিন্তু ফোনটা আমাদের সাথেই থাকে। তাই আজ থেকেই সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার একটু নরম কাপড় আর সামান্য ফোন ক্লিনিক লিকুইড দিয়ে আপনার ফোনটি পরিষ্কার করার অভ্যাস করুন। আপনার যে বন্ধুটি সারাদিন ফোনের ভেতর মুখ গুজে বসে থাকে, তাকে এখনই ভিডিওটি শেয়ার করে সাবধান করে দিন। আপনি কি জানেন, তীব্র গরমে আমাদের স্বস্তি দেওয়া এই এসি কিন্তু আসলে মানুষের জন্য আবিষ্কার করাই হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1902 সালে বিজ্ঞানী উইলিস ক্যারিয়ার যখন প্রথম আধুনিক বৈদ্যুতিক এসি আবিষ্কার করেন, তখন মানুষকে ঠান্ডা রাখা তার উদ্দেশ্যই ছিল না। তিনি এটি বানিয়েছিলেন একটি প্রিন্টিং প্রেসের জন্য। অতিরিক্ত আর্দ্রতা বা হিউমিডিটির কারণে কাগজের সাইজ নষ্ট হয়ে যাচ্ছিল, আর কালি ঠিকমতো শুকাচ্ছিল না। সেই কাগজের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে গিয়েই আবিষ্কৃত হলো এসি, যা আজ আমাদের জীবন বাঁচাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, প্রিন্টিং প্রেসের কল্যাণে আজ আমরা গরমে শান্তিতে ঘুমাচ্ছি। আপনার বাড়িতে এসি আছে কিনা কমেন্টে জানান। আপনি কি কখনো ভেবেছেন ট্রেনের হর্ন কেন এত তীব্র আর কানে তালা লাগিয়ে দেওয়ার মতো হয়? আসলে এটি কোনো সাধারণ হর্ন নয়। আধুনিক ডিজেল বা ইলেকট্রিক ট্রেনের ইঞ্জিনে ব্যবহার করা হয় শক্তিশালী নিউমেটিক এয়ার হর্ন। এই হর্নগুলো বাতাসের প্রচণ্ড চাপে চলে। ইঞ্জিনে থাকা মেইন কম্প্রেসর থেকে যে বাতাস আসে, সেই উচ্চ চাপকে কাজে লাগিয়েই হর্ন থেকে তৈরি হয় 120 থেকে 125 ডেসিবেল তীব্রতার শব্দ। আচ্ছা, কেন এত শব্দ? কারণ রেল লাইনের হাজার হাজার মানুষ আর কাজ করা কর্মীদের কয়েক কিলোমিটার দূর থেকে সতর্ক করাটাই হলো লোকো পাইলটের দায়িত্ব। ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে সাধারণ আওয়াজ কানে পৌঁছানোর আগেই ট্রেন চলে আসতে পারে, তাই এই বিশাল শব্দের প্রয়োজন হয়। তো এবার থেকে ট্রেনের হর্ন শুনলে বুঝবেন, এটি কেবল আওয়াজ নয়, এটি ট্রেনের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের দিনে 1.5 লাখ টাকার আইফোন দেখে আমরা চমকে যাই, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম মোবাইল ফোনের দাম কত ছিল? 1973 সালে তৈরি হওয়া বিশ্বের প্রথম মোবাইলটির ওজন ছিল প্রায় 1 কেজি। মানে এটি পকেটে নয়, ব্যাগে নিয়ে ঘুরতে হতো। আর এর দাম 1983 সালে যখন এটি বাজারে আসে, তখন এর দাম ছিল $4000। আজকের দিনে যা প্রায় 10 থেকে 12 লাখ টাকা সমান। সবচেয়ে মজার বিষয়, এই ফোনটিটি 10 ঘন্টা চার্জ দিয়ে কথা বলা যেত মাত্র 30 মিনিট। 10 লাখ টাকা দিয়ে 30 মিনিটের এই ইঁট কি আপনি কিনতেন? কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।